অর্জুনের তো আজকে ফিরতে বেশ দেরি হচ্ছে। দেখেছেন বাবা, আপনার নাচ জামাইয়ের কাজে কেমন মন হয়েছে, কতক্ষণ অব্দি অফিস করছে। অফিসটাও বলিহারি, ছেলেটা সবে জয়েন করলো, তবু কত খাটাচ্ছে দেখুন। না খাটাবে না, মুখ দেখে এমনি এমনি মাইনে দেবে। না তা না না, ভালোই হয়েছে, এখন একটা ভালো কাজে লেগে আছে। হ্যাঁ সেটা তো ঠিকই। অর্জুন এই তো এসে গেছিস। হ্যাঁ রে, আজকে তো দেরি করলি কেন, কি হয়েছে? কিরে বেটা, হ্যাঁ এ কি রে, তুই এই শার্ট পরে কোথায় গিয়েছিলি? অফিসে না অন্য কোথাও? আরে বল না, এই সমস্ত জামা পরে লোকে হাওয়া খেতে যায়। আরে কাজ কমন নেই নাকি তোমার দাদু? সারাদিন অফিস করে এলাম, সারাদিন খেটেছি, তারপরে বাড়ি এসে সব কথা শুনতে ভালো লাগে? ও অর্জুন, আরে কি হয়েছে, এত মাথা গরম কেন তোর? তোর বাবাকেও দেখলো অফিস থেকে ফিরে অব্দি মাথা গরম, ব্যাপারটা কি রে? বাবা কোথায়? ঘরে। ডাকবো? আচ্ছা দাঁড়া, ডাকছি। মা না না, শোনা শোনা, বলছিলাম কি, আসলে জানো তো আমার দিনটা খুব খারাপ গেছে। কেন? কি বলবো, আমার কি মনে হয় জানো তো, এই শার্টটাই অপয়া। হ্যাঁ গো, আমি না এটা খুলে ফেলি। হ্যাঁ খুলে ফেলে দে, কাল চম্পাকে বলবো ফেলে দেবে। একদম একদম। খোল। কি ঝগমারি আজকে জানো না। আরে বাপরে বাপ। খোল খোল খোল। এই কি হচ্ছে কি? এটা কি বাদরাম হচ্ছে নাকি? আমাদেরকে 60 ছুট। আরে কি করছিস? শোনো শোনো, আরে যেতে দিন না, কি মুশকিল। দাঁড়া 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 দাঁড়া, এই জামাটা যে আমার বড্ড চেনা চেনা লাগছে অর্জুন। দেখ তো ভালো করে, চেনা তো? কিরে বল, এই জামাটা এত চেনা চেনা লাগছে কেন আমার? তোর কাছে দেয়া লাগছে, আমি কি করে জানবো? বাজারে কি একটাই পিস এরকম শার্ট আছে নাকি? ছাড়ো তো, ছাড়ো, দাও এটা, যাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া না, তোর সঙ্গে আমার কথা আছে, অনেক কথা আছে, ব্যস্ত হচ্ছিস কেন? কোন অফিসে চাকরি করিস রে তুই? বলেছি তো, বারবার বলতে হবে নাকি? বারবার বলবি, 1000 বার বলবি, অফিসের নাম বলতে অসুবিধে কোথায়? আচ্ছা এবারে ওকে ছাড়ুন না বাবা, সারাদিন পর ছেলেটা খেটে খুটে এলো, তুমি কি গো, তুমি জানো না ও বটব্বেল ফার্মে কাজ করছে তো। হ্যাঁ তাই না? ইয়েস ইয়েস ইয়েস, ঠিক ধরেছি ঠিক ধরেছি, বটব্বেল ফার্ম, ঠিক ধরেছি। দেখেছিস, তোর বাবাও খুশি হয়েছে। খুব খুশি। তাহলে তুই বল, তুই তাহলে তখন আমাকে দেখে অফিসে পালালি তাই না? বল 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 বল। পালাবো? আমি তোমাকে কেন পালাতে যাবো? পালিয়েছিলি তো তুই, অবশ্যই পালিয়েছিলি। ডাল মে কুছ কালা তো হ্যাই হ্যাঁ। বুঝলে বাবা, আজকে ওদের অফিসে একটা ইনভেস্টিগেশনে গিয়েছিলাম, বেড়াচ্ছিলাম, আমাকে দেখে কেন জানি না চোঁচা দৌড়। তাই নাকি? কিরে, ওখানে আবার কোনো নতুন গোলমাল পাকিয়েছিস নাকি? বল না। ও অর্জুন, তোর বাবা কি বলছে রে, কি হয়েছে? বাবাকে দেখে পালালি কেন? মা তুমিও না, বাবা আজে বাজে কথা বলছো, তুমি সব বিশ্বাস করছো? সরো তো সরো। আরে আরে বাবা, এই লোকটাকে দেখে আমি ভয় পেতে যাবো কেন? হ্যাঁ, আমি না করেছি চুরি, না করেছি ডাকাতি, না করেছি ছিনতাই, তাহলে? আরে রাগ করছিস কেন? আরে আমি খুব খুশি হয়েছি তুই ওই অফিসে চাকরি পেয়েছিস বলে। ওরা খুব ভালো মানুষ, ওদের আমি চিনি। কাজ কর কাজ কর, ওখানে মন দিয়ে কাজ কর। হ্যাঁ, মন দিয়ে কাজ করবি, চাকরি ছাড়ার কথা একবার ভাববি না। হ্যাঁ, চাকরি ছাড়লেই কিন্তু ফেল। চাকরি জয়েন করেছি তো সবে, ছাড়তে যাবো কেন? তোকে কিচ্ছু বিশ্বাস নেই রে আঁচকুড়ির বেটা, তোর মাথায় আমার কি হলো? তুই ওই অফিসে চাকরিটা পেলি কি করে রে? বলছি ওরা তো ব্যাচেলার ছাড়া কাউকে চাকরি দেয় না। নিশ্চয়ই তাহলে মিথ্যে বলেছিস। তুই বলেছিস যে তুই অবিবাহিত। হ্যাঁ, কি যে আজে বাজে বলছো না? বিবাহিত অবিবাহিতার সঙ্গে চাকরির কি সম্পর্ক? আছে আছে, সম্পর্ক আছে। পাছে আমি যদি গিয়ে বলে দিয়েছি তুই আমার জামাই, তাহলে তো চাকরি নট।
বলে দিতে কি হতো? আমি তো আর ভয় পাই নাকি? যত সব। এবার আর আমাদের কিচ্ছু করতে হবে না, স্বয়ং ভগবান লেগে পড়েছেন অর্জুন আর কৃষ্ণাকে আলাদা করার জন্য। বড় মা, বড় মা, শোনো শোনো শোনো। কি হয়েছে গো? আরে বেশ জমিয়ে ভালো করে আরে বেশ আরে কিছু রান্না টান্না করো তো, মেজাজটা আজ যেমন কেন ফুরফুরে লাগছে। কি হলো তোমার? একটু আগে তো তোমার মেজাজ ভীষণ গরম ছিল, এখন ফুরফুরে? বাবা, তোমার রকম সকম বুঝি না আমি না। এই শোনো, বলো বলো। তুমি কোনো মতলব করছো না তো ছেলে মেয়ে দুটোকে আলাদা করা? দেখো, আমি তোমাকে কিন্তু পরিষ্কার বলে রাখছি, তুই যদি কোনো ঝামেলা করেছো না, আমি বাড়িতে কুরুক্ষেত্র করবো কিন্তু। আমি কিচ্ছু করবো না বড় মা, এবার আমার আর কিচ্ছু করার নেই, এবার যা করার স্বয়ং ভগবান করবেন। কোথায় রাখবো? হাত পাচ্ছি না তো। এদিকে কোন দিকে? আরে এদিকে। কৃষ্ণা কোথায় গেল? রাগ করে আবার ঘরে বসে নেই তো? ওর ভালো লাগে না। পাতো, এই পাতো শোন না। বল। বলছি যে দেখ কি তোর বৌদি কোথায়? আসেনি কেন? আরে বৌদি তো মা আর ছোট মার সঙ্গে রান্না করে আছে। ছাড় না। বেশি বেশি কাজ দেখাচ্ছে, ভেবেছো এলো না বলে আমার মন খারাপ হয়ে যাবে। আমারও বয়েই গেছে। বাবা পাটিয়ে আরে না বাবা, ইনে এই আরে তাকিয়েছিস কি? ব্যাস পড়া। এই ছোটদা, কি অপূর্ব লাগছে দেখ ওকে, যেন কোনো পরি নেমে এসেছে। তোর চোখের পাওয়ারটা আরো বেড়েছে নাকি রে? হ্যাঁ ছোটদা, আরে না না, মানে তুই যদি সৌন্দর্য দেখতেই চাস একটু এ পাশে দেখ না। চান্দু, রে আলো ভাই কি অপূর্ব লাগছে না, পুরো মনে যেন ফুলমনটা নেমে এসছে টপ করে মাটিতে পড়েছে, অদ্ভুত। তা ভাই বলছি যে লাথি মেরে উপরে তুলে দি। এই যা, তোর ভাইয়ের বউ হতে চলেছে না? অপূর্ব। আমি তার কথা বলছি না রে, তাহলে আবুদা আমি তোর কথা বলছি। ও আচ্ছা। কিরে কৃষ্ণা, তুই এখন এখানে কি করছিস? আরে ওদিকে ন্যাড়া পড়া হচ্ছে, যা সবাই হইচই করছে। আমার সবসময় হইচই করতে ভালো লাগে না বাবা। এই বয়সে হইচই করবি না তো কবে করবি শুনি? সব সময় খালি ঠান্দি ঠান্দি ভাব। কি আশ্চর্য! আচ্ছা, ও যখন যাবে না বলছে তখন তোমরা ওকে জোর করছো কেন বলো তো? কৃষ্ণা, যাও তো একটু কাজু কিশমিশ নিয়ে এসো তো। আনছি। দিদি ভাই, বলছিলাম কি যে এটা তো কৃষ্ণা আর অর্জুনের বিয়ের পরে প্রথম দোল,
তো এই দোলের দিনও কি তোমরা ওদের দুজনকে আলাদা করে রাখার প্ল্যান করেছো? না না, আলাদা করে রাখার কোনো প্রশ্নই নেই। এটা দোলের দিন, শুভ দিন, ওরা করবে, আনন্দ করবে, সবাই মিলে হইচই করবে পাড়ায়। ছোট ছোট ছেলে মেয়েরা, ওদের এরকম। তুমি কি বল? হ্যাঁ হ্যাঁ, দাদা একদম ঠিক কথা বলেছে বৌদি। আচ্ছা, কৃষ্ণা আর অর্জুনের একসঙ্গে দোল খেলার আপত্তির কথা বলো তো। আর তাছাড়া এসব পুজো পার্বণের দিনে এইসব শতরত রাখো না। তাই তো। বাবা, তোরা তো দেখতেছি নিজেরাই সব সিদ্ধান্ত নেস। হ্যাঁ, কই কি বাসার একটা তো নিয়ম কানুন আছে নাকি? একটা অনাচার করলেই হইল? কিসের অনাচার বলো তো ভেলু পিসি? কোনো অনাচার নয়। তুমি তো যা বলো কৃষ্ণা তাই শোনে। এই যে তোমার শিবরাত্রির উপোসের যে পরীক্ষা, তাতে তো পাস করেছে নাকি? করেছে। সেই জন্যেই আমি কৃষ্ণাকে পারমিশন দিয়েছি যে এবারে ও দোল খেলবে, সকলের সঙ্গে আনন্দ করবে, তোমার পরীক্ষায় পাস করার পুরস্কার। বুঝতে পেরেছো? মা ধরো। চলে তো হবে না বাবা। শোনো, তোমাকে একটা প্রমিস করতে হবে। এই যে তুমি ন্যাড়াপোড়া করেছো, তো ন্যাড়ার সঙ্গে এবছর যত তোমার বদমাইশি বজ্জাতি সব পুড়িয়ে দিয়েছো। কাল থেকে মন দিয়ে লেখাপড়া করতে হবে। কি? হ্যাঁ, এখন থেকে ঠকবাজি, জোচ্চুরি সব বন্ধ। আর ওই যে চন্দ্রিমার পেছনে চুকচুকানি, ওটাও বন্ধ। কে? না মানে আর ভালো লাগছে না। আমার পেছনে পড়লে কেন হঠাৎ করে? আরে প্রচন্ড জ্বর ছিল, না কোনো হাত খরচা। সবকিছু মানবো মা, তুমি এদিকে আসো। আমি সবকিছু মানবো, এভরি ওয়ার্ড, সেন্টেন্স, কমা, ফুল স্টপ। শুধু মাসের শুরুতে আমার হাতে টুক করে হাত খরচাটা পড়তে হবে। আর মনে এত টাকা পয়সা দিতে হবে না? হবে না, ওই চন্দ্রিমা ঢুকবে, এই করবে, এই ছাড় পার তো মারবো। চাই কিচ্ছু না। কি চাই? আমি এ হবো, বড় একটা এ হবো, পড়াশোনা করবো আমি, ইয়ে হবো, আইএএস, আইপিএস সব। তোমাকে পড়াশোনা করতে হবে না, মানে তোমাকে বিজনেস চালাতে হবে ভালো করে। আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু চাই না। আমি দাঁত কপাটিটা বেঁচে গেল। থ্যাংক ইউ। অর্জুনের ফোন। ওর ফোন ধরতে আমার বয়ে গেছে। কৃষ্ণা ফোন ধরছে না কেন? কি এমন রাজকাজে ব্যস্ত কে জানে? নাকি এখনো রেগে বসে আছে? কে জানে বাবু, ভাল লাগে না। আরে বাবা, কি মুশকিল। আরে আমি যেন ওখানে ওই মাধবীলতার সাথে নিজের ইচ্ছে লাঞ্চ করতে গিয়েছিলাম। চাকরি রাখতে গিয়ে কত কিছুই না করতে হচ্ছে আমাকে মহারানী, সে তো তুমি কিছুই জানো না। তবে মহারানী কি সত্যি সত্যি মাধবীলতার জন্য রেগে আছে? আমার তো মনে হয় না যে ও এতটা বোকা। কাল তো দোল, দেখি দেখি মহারানী কাল তুমি আমার উপর কি করে রেগে থাকো। মা বাড়িতে নেই তো, তাই বাবার মনটা খারাপ। সরো, বাবা তোমার মতো নয়, মাকে খুব ভালোবাসে, বুঝছো তো? দাদু, দাদু, তুমি এখানে চুপ করে বসে আছো? কি গো, কি গান শুনছো? আরে দাদু, বাইরে চলো, দেখো কত কি হচ্ছে, সবাই রং খেলছে। তার এখানে বসতে না। আজকে আমার ছুটি না? হ্যাঁ বাবা, ছুটি, যা গিয়ে রং খেল। কিন্তু বৌদি বলছি, কিন্তু ঠাকুমা তো বাড়িতে নেই, তুমি একা সব কাজ করবে কি করে? আচ্ছা আমি করে নেবো, তুই যা না। না বৌদি, আমি তোমার কয়েকটা কাজ করে দিয়ে তারপর যাবো। ওই যে তোমাদের ময়না পিসি আছে, ও বুড়ি বুড়ি, তুমি কি এখানে ঘুমাচ্ছ? এই যে বুড়ি, তোমাদের হোমেও না, যজ্ঞেও না। আচ্ছা চুপ কর, বছর দিন কেন বাড়িতে অশান্তি শুরু করবি? যা রান্না করে, যা মিষ্টি আছে সবাইকে মিষ্টি দিয়ে যা। আমাকে দেবে তো? হ্যাঁ দেবো, যা। মা, দাদু কি হয়েছে? ঠাম্মা বাড়ি নেই না। দাদা, কি গো, মুখ গোমরা করে বসে আছো কেন? আহারে, ঠাম্মার জন্য মন খারাপ করছে না? কিন্তু একটা কথা বলো, ঠাম্মা যখন বাড়িতে থাকে তখন তো সারাক্ষণ এই ক্যাট 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 করে ঝগড়া করে যায়। বেশ করি,
তাতে তোর বাপের কি রে কাদা খোঁচা? ওরে বাবা রে, হাউ সুইট! সুন্দর গুলি ফুটলো বলে। চলো উঠে দাঁড়া এবার। কেন? এবার ওঠো না, প্রণাম করবো। আশীর্বাদ করো। যা যা। বিষ্ণু বাবা রান্নাঘরে যাবো যে। হ্যাঁ, একটুখানি রং পায়ে ঠেকে প্রণাম করবো। আচ্ছা ঠিক আছে, দেখি। দেখি আমাকে একটু দে। নাও। ভালো থাক, সুখে থাক। বাবা ওঠো। তো আরে বাবা ওঠো না, প্রণাম করবো। ভক্তি আমার উতলে উঠছে। আগে এটা হলো আমাদের বাড়ির শিক্ষা, বুঝলে? নাও। এটাও আমাদের বাড়ির শিক্ষা। ভালো থাকিস। বাবা কি বউকে রং মাখাবে না? এই বয়সে আর কি বলো না বাবা? আরে বাবা, লাইফ বিগিনস আফটার 40, ডুড। আরে বাঙাল বাড়িতে দেখো, হ্যাঁ, প্রত্যেক বছর বাবা মাকে কি সুন্দর করে রং মাখিয়ে দেয়। তো খটি বাড়ি রং খেলা তুই দেখিস নি, রাধা কৃষ্ণের মতো খেলে। আর দেখবি না, দেখ। ওগো শুনছো? হ্যাঁ শোনো। হ্যাঁ, কি হয়েছে গো? কি রে, সকালবেলা ওই দেখো জানলা এসে ভিড় করেছে। সুন্দরী গো, দোহাই দোহাই, মাছ করো না। কি করলে তুমি? ব্যাগটাকে কি করলে তোমার? সন্নি, এই প্রথম এই শেষ। বাবার সঙ্গে একমত হয়েছে বুঝি? বজ্জাত ছেলে। দাঁড়া। দেখো কি করলো। নাকের মধ্যে ঢুকে যাচ্ছে। মরে যত যাকে দাদুকে দে। যা ওপরে যা, বাকি সবাইকে দিয়ে আয়। চম্পা এবার ওপরে যা। যা। মিষ্টি খা বারু। চম্পা দাঁড়াস না, বাবা কি শুরু করেছেন আপনি? যা খুশি তাই করবো। হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু তো ঠিকই বলেছে। ঠাকুমা নেই, দাদুর তো আজকে ছুটি, তাই না? দাদু আজকে দোল খেলবে, দাদু আজকে মিষ্টি খাবে, দাদু আজকে ভালো খাবে। চলো দাদু, চলো। চল চল, চলো চলো। আগে খাবে, খাবে, চল। কি রে বাবা? আজকে আপনি অফিসে আসছেন তো? কেন অফিস যাবো কেন? আজ তো ছুটি। না, আজকে তো অফিসে পুজো হয়। পুজোর পরে সবাই মিলে আমরা রং খেলি, আসবেন কিন্তু। দেখুন, আসলে না, আজ হোলি, আজকে আমাদের বাড়িতেও অনুষ্ঠান আছে, তার উপরে ছুটি, মানে কি আজকে ফ্যামিলি টাইম। আগে হ্যাঁ, আমি আজকের দিনটা আমার ফ্যামিলির লোকজনের সঙ্গেই কাটাবো, কেমন? অফিসে আমি যেতে পারবো না। রাখি, টাটা। অর্জুন, বাবা এসো, পায়ে একটু আবির দি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। সুখী হবো। কৃষ্ণা, হ্যাঁ এদিকে আয়। এই যে এবছর এ বাড়িতে তোমার প্রথম দোল, তাই তোমার জন্য একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ। চন্দা সবকিছু কিরকম খেয়াল রাখে দেখো, আর তুমি আশ্চর্য কি করো রান্না করে সব সময়। এদিকে এসো। বাড়ি যাচ্ছি না। আরে কৃষ্ণকে কিছু দেওয়া উচিত তো নাকি? হ্যাঁ, নাও নাও, থাক থাক থাক। নাও দাও। এই না মা, দিদিমণি কোথায়? আমি এখানে। থাক থাক, হয়েছে হয়েছে। ছোট মা, আগামী বছর তোমার মুখ যেন এই বাসায় না দেখতে হয়, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। বৌদি! আরে বৌদি! শোনো! দাঁড়িয়ে আছো কেন? চল না। আরে রং খেলবে না? রং খেলবে না? ও কিসানি, চলো
যা, আমি একটু পরে আসছি। আমার খুব মাথা ধরেছে রে, প্লিজ। আরে পরিদা পরিদা তোমরা এখানে কি করছো? অনিমেষ এখানে এখানে চলো চলো বাইরে চলো বাইরে চলো। আরে হোলি খেলবো চলো। আরে গৌতম, তোমার বয়স বাড়ছে না কমছে? কেন? ছোটদের মতো লাফাতে লাফাতে সাত সকালে হোলি খেলতে চলে এলে। যা বাবা, হোলির আবার সকাল বিকেল কি? চলো 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 সবাই বাইরে চলো। আরে চাটা খাবো তো, কি আছে? চা খাও, ওখানে গিয়ে হবে, চলো। আরে কথাটা শুনবে না। আরে তুমিও চলো চলো না, আরে চলো 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 চলো। আসছি গো, একটু পরে ফিরে আসছি। বাপুরে বাপু, কি মাদনা অসহ্য। কৃষ্ণা, কৃষ্ণা, হ্যাঁ যাই। যাও গিয়া দরওয়াজাটা বন্ধ করে দাও। চলো। সবাই রং খেলতে গেল, আমি খেলবো না?